প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পিঠে ব্যথা কেন হয় এবং হলে আমাদের করণীয় কি সেই বিষয়ে। প্রিয় দর্শক, অনেক রোগী আমাদের কাছে এসে কমপ্লেইন করেন তাদের পিঠের এই জায়গাটিতে ব্যথা হয়। আবার কেউ কমপ্লেইন করেন পিঠের এই জায়গাটিতে ব্যথা হয়। তো এই যে আপনার এই জায়গায় ব্যথা হয়, এটা কেন হয় এবং এটা হলে আমাদের করণীয় কি সেটি নিয়ে আলোচনা করব। আসলে এই পিঠের এই জায়গায় যখন ব্যথা হয় এটাকে আমরা বলি ইন্টার স্ক্যাপুলার পেইন। আমাদের এই যে দুই পাশে যে শোল্ডার ব্লেড আছে, এই শোল্ডার ব্লেডের মাঝামাঝি স্থানে যখন ব্যথা হয় তখন এটাকে আমরা বলি ইন্টার স্ক্যাপুলার পেইন। এই ইন্টার স্ক্যাপুলার পেইনটা আসলে কি কারণে হয় সেটি আমাদের জানা দরকার। এটা সাধারণত হয় যে আমাদের যে এই যে স্ক্যাপুলার যে মাসল আছে বা মাংসপেশি আছে সেগুলি যদি কোনো কারণে স্টেইন হয়, স্পেশালি ওভার ইউজ অ্যাক্টিভিটিস এর কারণে স্টেইন হলে এই ধরনের ব্যথা হতে পারে। আরো অনেকগুলি কারণ আছে, যেমন আমরা যখন পোর পোস্টারে কাজ করি, অর্থাৎ লং টাইম বসে যখন কাজ করি, কম্পিউটার ওয়ার্ক, অফিস ওয়ার্ক বা মোবাইল চালানো, এই ধরনের কাজ যখন লং টাইম কুজু হয়ে বসে করি তখন কিন্তু এই স্ক্যাপুলার মাসেলের ওপর অতিরিক্ত চাপ পরে এই ধরনের ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও যদি কোনো কারণে এই যে সার্ভাইকেল রিজনে নার্ভ কম্প্রেশন হয় অথবা এই থোরাসিক রিজনে যদি কোনো কারণে নার্ভ কম্প্রেশন হয় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে। এবং ডিস্ক প্রলাপসের কারণে অর্থাৎ সার্ভাইকেল রিজনে যদি ডিস্ক প্রলাপস হয় বা এই থোরাসিক পাইনে বা রিজনে যদি ডিস্ক প্রলাপস হয় সে কারণেও কিন্তু আমাদের এই ধরনের ব্যথা হতে পারে। এবং এই যে থোরাসিক স্পাইনের যে জয়েন্ট গুলি আছে বা সেই জয়েন্ট গুলাতে যদি কোনো কারণে ডিসফাংশন হয় বা আর্থ্রাইটিস হয় সে কারণেও কিন্তু আমাদের এই ধরনের ব্যথা হতে পারে। এবং আমাদের যে ইন্টারনাল অর্গান, বিশেষ করে গলব্লাডার, হার্ট বা লাংসের কোনো সমস্যা থেকেও আমাদের ব্যথা রেফার্ড হয়ে আমাদের পিঠের এই পাশে আসতে পারে। তবে অধিকাংশ ব্যথা কিন্তু আমাদের মাস্কুলোস্কেলেটাল প্রবলেম থেকেই হয়ে থাকে। এবং অনেক রোগী কমপ্লেইন করেন যে দীর্ঘদিন যাবৎ পিঠে ব্যথায় ভুগছি এবং অনেক চিকিৎসা নিয়েছি, অনেক ব্যথানাশক ওষুধ খেয়েছি, কিন্তু ব্যথা কমপ্লিটলি ভালো হচ্ছে না। এর পিছনে কারণ কি দর্শক? এর পিছনে মেইন কারণ হচ্ছে যে শুধু ওষুধ খেলে কিন্তু এই মাস্কুলোস্কেলেটাল পেইন কিন্তু পরিপূর্ণভাবে ভালো হওয়া সম্ভব নয়। কারণ এই ধরনের ব্যথা দূর করতে গেলে আমাদের ব্যথার যে উৎস, যে সোর্স, যেখান থেকে ব্যথাটা উৎপত্তি হচ্ছে সেটাকে ঠিক করতে হবে, সেই উৎসকে নির্মূল করতে হবে। অর্থাৎ নার্ভ কম্প্রেশন থেকে যদি ব্যথা হয় নার্ভকে রিলিফ করতে হবে। যদি আপনার জয়েন্ট ডিসফাংশন থেকে হয় তাহলে সেই জয়েন্টটাকে কারেকশন করতে হবে। যদি মাসল ডিসফাংশন থেকে হয় তাহলে মাংসপেশিগুলোকে কারেকশন করতে হবে। তবেই আপনার এই ধরনের ব্যথা পরিপূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব। এজন্য যেটা প্রয়োজন, একজন মাস্কুলোস্কেলেটাল পেইন স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা এই ধরনের ব্যথায় ভুগছেন, দীর্ঘদিন যাবৎ ওষুধ খাচ্ছেন কিন্তু ব্যথা কমছে না বা ব্যথা সুস্থ হচ্ছেন না, সেই তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। কারণ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক কিন্তু মাস্কুলোস্কেলেটাল সমস্যাগুলি নিয়েই সব সময় কাজ করে থাকে। তারা কিন্তু এই ধরনের নার্ভ কম্প্রেশন থাকলে কিভাবে রিলিফ করা যায়, মাসলের ডিসফাংশন থাকলে কিভাবে সেটাকে কারেকশন করা যায়, জয়েন্ট ডিসফাংশন কিভাবে কারেকশন করা যায়, বিভিন্ন এক্সারসাইজ থেরাপি, বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি, বিভিন্ন ধরনের ইলেকট্রিক মডালিটিস ইউজ করে এবং লাইফস্টাইল পরিবর্তন করে আমরা এই ধরনের ব্যথাকে পরিপূর্ণভাবে দূর করা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের পিঠে ব্যথায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ, আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, অথবা যারা ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট তাদের পরামর্শ আপনারা নিতে পারেন। আশা রাখি আপনাদের দীর্ঘদিনের পিঠ ব্যথা অল্প সময় চিকিৎসার মাধ্যমেই আপনি সুস্থ হয়ে উঠবেন। তো প্রিয় দর্শক, কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা নিয়মিত আপনাদেরকে বিভিন্ন ধরনের মাস্কুলোস্কেলেটাল পেইন এবং সেগুলির সম্ভাব্য সহজ সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো আপনারা ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।